ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। গড়ের মাঠের জেলখানা সরিয়ে তৈরি হয়েছিল কিন্তু এই স্মৃতিসৌধ। একটু জোরে হাওয়া দিলেই বিভিন্ন দিকে ঘুরে যায় ভিক্টোরিয়ার পরী। জর্জ অরওয়েলের 1939 সালে লেখা 1984 উপন্যাসের সেই বিখ্যাত বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ স্লোগানটার কথা মনে পড়ে? ওই উপন্যাস লেখারও অন্তত 18 বছর আগে প্রায় সেই রকম একটা স্লোগান উঠেছিল গত শতকের 20-এর দশকের গোড়ায় কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পরে। কিন্তু কেন? কারণ হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভবনের মূল গম্বুজের উপরে বসানো সেই বিখ্যাত পরী। বিশাল আকারের সৌধের প্রধান হলের ঠিক মাথায় রয়েছে একটা গম্বুজ, আর গম্বুজের বাইরের দিকে একটা পাড়া বা মার্কারি দিয়ে ভরা ব্রোঞ্জের গ্লোব। গ্লোবের উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় 6.5 টন ওজনের ব্রোঞ্জের তৈরি একটি নারী মূর্তি। বাঁ হাতে তার একটি লম্বা শিঙা ফুঁকছে, ডান হাতে একগুচ্ছ ফুল, পেছনে দুটি পাখা। মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোরে হাওয়া দিলে সে কিন্তু ঘুরে যায় বিভিন্ন দিকে। আর তাই নিয়েই সেই যুগে তৈরি হয়েছিল নানা রকমের গুজব। শোনা যায় কেউ কেউ রটিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ, অর্থাৎ ওই পরী নাকি ব্রিটিশদের চর। 200 ফুট উঁচু থেকে চারিদিকে ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে। 1901 জানুয়ারি মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। লন্ডন থেকে মৃত্যু সংবাদের টেলিগ্রাম তৎকালীন ভারতের রাজধানী কলকাতার লাট ভবনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ল। পরের দিন থেকে দেশের অভিজাত সম্প্রদায় রানীর মৃত্যুতে শোক পালনের প্রতিযোগিতায় নেমে পড়ল। বাঙালিও অংশ নিল সেই শোক পালনের প্রতিযোগিতায়। পাথরিয়া ঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের উদ্যোগে হিন্দু পরলৌকিক বিধি অনুসারে মৃত্যুর তারিখ থেকে 12 দিনের দিন সঙ্গীত সমাজের ব্যবস্থাপনায় অসংখ্য মানুষ মাতৃবিয়োগের সম্মান শোক চিহ্ন অর্থাৎ সাদা ধুতি ও সাদা উত্তরীয় পরে খালি পায়ে গড়ের মাঠে কীর্তন অনুষ্ঠানে যোগদান করল। পরের দিন 3রা ফেব্রুয়ারি তারিখে কর্নওয়ালিস স্ট্রিট অর্থাৎ বর্তমান বিধান সরণির উপর বিডেন স্ট্রিটের সংযোগস্থল থেকে মেছুয়া বাজার স্ট্রিট অর্থাৎ বর্তমান কেশবচন্দ্র সেন স্ট্রিট পর্যন্ত দীর্ঘ রাস্তার উপর ফুটপাথ ধরে 4টি সারিতে কাঙালি ভোজন বা দরিদ্র নারায়ণ সেবা করানো হয়েছিল। মেনু ছিল খিচুড়ি, কপির তরকারি, দই, বোঁদে এবং ভীমনাগের সন্দেশ। খিচুড়ি তৈরি করতে লেগেছিল 4.5 টাকা। 4.5 টাকা মন সেই পরিমাণ ডাল, 4.5 টাকা মনের দামের 150 মন বালাম চাল, সেই পরিমাণ ডাল, 12 মন ঘি, হলুদ, লঙ্কা প্রভৃতি মশলা। সেই সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তার প্রস্তাব অনুসারে ভিক্টোরিয়ান যুগের নানা শিল্পবস্তু দিয়ে সাজানো এক স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো। নাম দেয়া হবে ভাবা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ময়দানের দক্ষিণ অংশে ক্যাথেড্রাল অ্যাভিনিউর উপর যেখানে আগে একটা জেলখানা ছিল সেই জায়গা পছন্দ হলো কার্জন সাহেবের। সৌধ তৈরির জন্য সেই জেলখানাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আলিপুরে। সেটাই কিন্তু এখন আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত, যা আবার এখন স্বদেশী মিউজিয়ামেও রূপান্তরিত হয়েছে। 54 একর জমির ওপর সেই সৌধ তৈরির কাজ শুরু হলো। 1906-এর 4 জানুয়ারি রানীর নাতি জর্জ প্রিন্স অফ ওয়েলস, তার পরবর্তীকালে রাজা 5ম জর্জ কলকাতায় এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। স্যার উইলিয়াম এমারসনের নকশায় বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে সাদা মার্বেলের এই সৌধ তৈরি হতে সময় কিন্তু লেগেছিল প্রায় 15 বছর। খরচ হয়েছিল 1,05,00,000 টাকা, যা সবটাই এসেছিল রাজা, মহারাজা ও সাধারণ মানুষের দেওয়ার দান থেকে। মাটি থেকে 8 ফুট উঁচু
396 ফুট লম্বা এবং 228 ফুট চওড়া মূল সৌধের চারিদিকে 4টে টাওয়ার। ভিতরের 2টো তলা মিলিয়ে অনেকগুলো ঘর সাজানো হলো বিভিন্ন শিল্প বস্তু দিয়ে। 1921-এর 28শে ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বার উদ্ঘাটন করেন প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড অ্যালবার্ট। এই এত সুন্দর হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাহিনী।